এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ঈমান হারায়, কিভাবে একজন মানুষ ঈমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে। রাতারাতি কোনো ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যায় না, একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ঈমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না। এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে, বালা অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আমি প্রথমে সহজ অনুবাদ বলছি, পরে ব্যাখ্যা করব। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর, তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ। আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা। স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয়। স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়, বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া। ফাতানতুম আনফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে আজকের খুতবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব। তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ঈমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন, ঈমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশের সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো। আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, অশ্লীল জিনিস দেখে, কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না। আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন, আপনি এমন সব আড্ডায়, জায়গায়, পরিস্থিতিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিশেছেন। আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, সবাইকে প্রভাবিত করলেও আমাকে করবে না। এমনিতেই তারা ঈমান হারা হয়ে যায়নি। ঈমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ। তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত, আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না। আমি একটি হালকা উদাহরণ দিব, আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন। বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায়। আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না, কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে, বিশেষত কোনো আরব যদি আসে, সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে। কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায়, শুধু অক্সিজেন মনে হয়। ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয়, আমি খারাপ হয়ে যাব, আমার এখানে থাকা উচিত নয়। আপনার অন্তর অস্বস্তি অনুভব করে। কিন্তু আপনি যদি বারবার এই পরিবেশে যেতে থাকেন, তখন কি হবে? আপনি আর খারাপ বোধ করবেন না। কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপায়ীর পাশে বসে, তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে, চোখ দিয়ে পানি আসবে, ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে। বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয়। সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না। তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন, ফাতানতুম আনফুসাকুম। দ্বিতীয় সমস্যাটি কি ছিল?